হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 7 2026 সেকেন্ড সামেটিভ এভলিউশন থেকে স্কুল নম্বর 7 কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুল এইচএস এর সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 224 থেকে 227। তো রিডিং কম্পিটিশন সিন প্রথমেই রয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও, হু ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো? মায়ের দুঃখে কে প্রভাবিত হয়েছিল? উত্তর হচ্ছে জুপিটার। প্লুটোস কিংডম ইজ অলসো নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। মৃত্যুপুরী নামে প্লুটোর রাজত্ব কিন্তু পরিচিত। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। জুপিটার সেড দ্যাট প্রসারপাইন মাইট রিটার্ন টু আর্থ। জুপিটার বলেছিল প্রসারপাইন পৃথিবীতে ফিরতে পারবে ইফ শি হ্যাড নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। প্লুটোর রাজত্বে সে যদি কোনো খাবার না খায়। অ্যারাইভিং ইন প্লুটোস কিংডম, সিরাস ফাউন্ড দ্যাট প্রসারপাইন হ্যাড ইটেন 6 পমিগ্রেনেট সিড। 6টা বেদানার দানা সে খেয়েছে। হ্যাঁ, ট্রু বা ফলস? সঙ্গে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট। সিরাস উড কাম ব্যাক টু হার মাদার ফর 6 months এভরি ইয়ার। বছরের 6 মাস সে মায়ের কাছে ফিরতে পারবে। ফলস হবে। উড কাম ব্যাক টু হার মাদার ফর 6 months এভরি ইয়ার, এটা ফলস নয়, এটা ট্রু হবে। ফর 6 months এভরি ইয়ার প্রসারপাইন উড কাম ব্যাক। সিরাস উড কাম ব্যাক, ও না, এটা ফলস হবে, এটা সিরাস নয়, প্রসারপাইন ফিরতে পারবে। ফলস হবে। ফর 6 months এভরি ইয়ার প্রসারপাইন উড কাম ব্যাক টু হার মাদার। When Proserpine went back to Pluto's kingdom, the earth grieved for her. True হবে. The earth too would looked sad and gloomy. এটা হচ্ছে মোগলি এবং দ্য উলফস থেকে নেওয়া হয়েছে। পরের টেক্সটটা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দেখে নাও। মোগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য শিওনি উলফ প্যাক। 2 নম্বর হচ্ছে দ্য ম্যানস কাপ মে মেক বেটার স্পোর্ট ফর ইউ হোয়েন হি ইজ গ্রন। 3 নম্বর দেখে নাও বাঘিরা ইজ এ ব্ল্যাক পান্থার। প্রশ্ন উত্তর হচ্ছে হুইজ বালু? বালুকে না, বালু ওয়াজ দ্য টিচার ফর দ্য ইয়ং কাপস। ডেসক্রাইব দ্য নেচার অফ বাঘিরা। বাঘিরার প্রকৃতি কেমন? না, বাঘিরা ওয়াজ কানিং, বোল্ড, রেকলেস, ব্রেভ অ্যান্ড সফট ভয়েসড। হোয়াই ডিড আকেলা ওয়েন্ট দ্য ম্যানস কাপ টু বি ইন দ্য উলফ ফ্যামিলি? আকেলা কেন মানুষের বাচ্চাটাকে তার উলফ ফ্যামিলিতে চেয়েছিল? আকেলা থট দ্যাট দ্য ম্যানস কাপ মাইট বি এ হেল্প ইন টাইম অফ নিড। মানুষের বাচ্চাটা সময়ে কিন্তু তাদের উপকার করতে পারবে, সেই জন্য। রিডিং কম্পিটিশন আনসার আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। অ্যান ওল্ড বেগার ওম্যান ওয়াজ সিটিং ইন ফ্রন্ট অফ এ বিগ হাউস। একটা বৃদ্ধা ভিক্ষুক মহিলা এটা বিরাট বড় বাড়ির সামনে বসেছিল। শি ওয়াজ অল স্কিন অ্যান্ড বোন অ্যান্ড হার ক্লথস ওয়ার টর্ন অ্যান্ড ডার্টি। তার মানে হাড়, চামড়া জীর্ণ, মানে দেহের কথা বলা হচ্ছে। জামা কাপড় ছিন্ন ভিন্ন এবং নোংরা। এ ইয়ং ম্যান কেম আউট অফ দ্য হাউস। একটা যুবক বেরিয়ে এলো বাড়ি থেকে। উইথ বুকস আন্ডার হিজ আর্ম, তার হাতে বই। হি ওয়াজ অন হিজ ওয়ে টু হিজ কলেজ। সে কলেজে যাচ্ছিল। দ্য সাইট অফ দ্য বেকার ম্যান পেইন্ট হিম ভেরি মাচ। কিন্তু এই ভিক্ষুক বৃদ্ধা মহিলাকে দেখে সে বেশ কষ্ট পেল। এ সাডেন থট কেম ইনটু হিজ মাইন্ড অ্যান্ড হি বিগ্যান টু ফিল লাইক এ গিল্টি পারসন। হঠাৎ করে তার মনে একটা চিন্তা এলো এবং সে ভীষণ হচ্ছে গিয়ে মনে মনে খুব দুঃখবোধ, মানে গিল্টি বোধ করতে লাগলো, অপরাধ বোধ তার মনের মধ্যে জন্ম নিল। দ্যাট ওম্যান হ্যাড নট নো রুফ ওভার আর হেড। মহিলাটার মাথার উপরে কোনো ছাদ ছিল না। নো ফুড অ্যান্ড ক্লথিং, কোনো খাওয়ার ছিল না, জামা কাপড় ছিল না। বাট হি হিমসেলফ লিভড ইন সাচ এ নাইস হাউস। কিন্তু ব্যক্তি ইয়ং বা যুবক তো নিজে খুব সুন্দর বাড়িতে থাকে। হোয়াই দিস ডিফারেন্স? কেন এত, মানে এই আলাদা কেন আর কি? ওয়াজ ইট জাস্ট অর প্রপার? মানে এটা কী কারণে? বাট হোয়াট কুড দ্য ইয়ং ম্যান ডু? কিন্তু ছেলেটাই বা কী করবে, যুবকটা কী করবে? হি কুড নট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইন এ ডে। একদিনে তো পৃথিবীটাকে পাল্টাতে পারবে না। নাইদার কুড হি সিট আইডল। কখনো সে অলসভাবে বসেও থাকতে পারবে না। হি ইউজ টু গেট মানি ফ্রম হোম ওয়ার গোয়িং টু অ্যান্ড কামিং ব্যাক ফ্রম কলেজ বাই ট্রাম। সে কী করলো, বাড়ি থেকে টাকা নিয়ে সে হচ্ছে হি ইউজ টু গেট মানি ফ্রম হোম, বাড়ি থেকে টাকা নেয়, ফর গোয়িং টু অ্যান্ড কামিং ব্যাক ফ্রম কলেজ বাই ট্রাম, মানে ট্রামে করে কলেজে যাওয়া এবং ফেরার জন্য। হি মেড আপ হিজ মাইন্ড টু সেভ অ্যান্ড স্পেন্ড দ্য মানি ফর দ্য পোর। সে মনস্থির করলো যে সে এই গরিবদের জন্য টাকা জমাবে। হি উড অফেন ওয়াক ব্যাক ফ্রম কলেজ আ ডিস্টেন্স অফ 3 miles। প্রায় 3 মাইল দূরত্বের কলেজ থেকে সে মাঝে মাঝে হেঁটে বাড়ি ফিরত। সামটাইমস হি ইভেন ওয়াক টু দ্য কলেজ হোয়েন হি হ্যাড এনাফ টাইম। যখন তার সময় থাকতো সে হেঁটে কলেজ যেত। ডু ইউ নো হু দিস ইয়ং ম্যান ওয়াজ? তুমি কি জানো যে এই যুবক ছেলেটাকে? হি ওয়াজ আওয়ার সুভাষচন্দ্র বোস, লেটার টু বিকাম দ্য আইডল অফ দ্য কান্ট্রি। যিনি কিনা আমাদের সেই আদর্শ সুভাষচন্দ্র বোস। তাহলে আমরা এখানে সুভাষচন্দ্র বোসের ছোটোবেলাকার একটা
কথা কিন্তু কাহিনী একটা পড়লাম। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্য ইয়ং ম্যান মেনশন ইন দ্য প্যাসেজ ইজ নেতাজি সুভাষ চন্দ্র বোস। 2 নম্বর যেটা রয়েছে, দ্য পার্সন হু ওয়াজ সিটিং ইন ফ্রন্ট অফ দ্য হাউস ওয়াজ অ্যান ওল্ড ওম্যান। দ্য ইয়ং ম্যান ইউজ টু গো টু কলেজ বাই ট্রাম। স্টেটমেন্ট রিজিন রয়েছে, রিজিন ছিল দ্য ওম্যান হ্যাড নো রুফ ওভার হার হেড, নো ফুড, নো ক্লথিং। মাথার উপরে ছাদ নেই, খাওয়ার নেই, জামা কাপড় নেই। স্টেটমেন্ট, দ্য সাইট অফ দ্য বেগার ওম্যান পেইন্ট দ্য ইয়ং ম্যান ভেরি মাচ। স্টেটমেন্ট, দ্য ইয়ং ম্যান কেম আউট অফ দ্য হাউস উইথ বুকস আন্ডার হিজ আর্ম। রিজিন হচ্ছে হি ওয়াজ অন হিজ ওয়ে টু হিজ কলেজ। স্টেটমেন্ট ছিল হি থট অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। রিজিন, দ্য ওম্যান ওয়াজ পোর অ্যান্ড হেল্পলেস হোয়াইল হি লিভড ইন এ নাইস হাউস। প্রশ্নোত্তর দেখে নাও, হোয়ার ওয়াজ দ্য ওম্যান সিটিং, মহিলাটা কোথায় বসেছিল, হোয়াট ওয়াজ হার কন্ডিশন, তার অবস্থা কেমন ছিল। দ্য ওম্যান ওয়াজ সিটিং ইন ফ্রন্ট অফ এ বিগ হাউস, শি ওয়াজ অল স্কিন অ্যান্ড বোন অ্যান্ড হার ক্লথস ওয়ার টর্ন অ্যান্ড ডার্টি। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, হাউ ডিড দ্য ইয়ং ম্যান সেভ মানি ফর হুইচ পারপাস, কীভাবে টাকা জমিয়েছিল। দ্য ইয়ং ম্যান সেভ মানি বাই ওয়াকিং টু অ্যান্ড ফ্রম কলেজ ইনস্টেড অফ গোয়িং বাই ট্রাম, হি স্পেন্ড দ্য মানি ফর দ্য পোর। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শি কেম ফ্রম এ পুয়ার ফ্যামিলি, হার টোন হিন্টেড অ্যাট হার অ্যাঙ্গার। ভয়েস চেঞ্জ রয়েছে, ডাজ হি রিড নিউজ পেপার, চেঞ্জ করলে ইজ নিউজ পেপার রিড বাই হিম। হ্যাভ ইউ সিন দ্য থিপ, হ্যাজ দ্য থিপ বিন সিন বাই ইউ। নারেশন চেঞ্জ দেখে নাও, রুবিনা সেড টু মি ডু ইউ লাইক টেনিস, তাহলে রুবিনা আস্কড মি ইফ আই লাইক টেনিস। হি সেড টু মি হোয়াই আর ইউ স্যাড, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ স্যাড। ডু অ্যাজ ডিরেক্টেড দেখো, আশিফ ইজ ওল্ডার দ্যান শ্যাম, ওল্ডার হবে, দেন আছে কম্পারেটিভ। উই গো টু স্কুল সো দ্যাট উই ক্যান লার্ন, ইনফিনিটিভ ইউজ করলে উই গো টু স্কুল টু লার্ন। দ্য ডগ ইজ স্লিপিং লেজিলি, লেজির অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ওয়াজ হবে, কারণ এখানে দ্য ক্যাপ্টেন হচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসেঞ্জারকে কিন্তু তোমরা ধরবে না, অ্যাজ ওয়েল অ্যাজ মিনস হচ্ছে সিঙ্গুলার বোঝায় কিন্তু। মিনিংফুল সেন্টেন্স, দ্য ইনোসেন্ট চাইল্ড ওয়াজ ক্রাইং লাউডলি। ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে সঠিক, হোয়ার ডু ইউ লিভ। শব্দগুলো দেখে নাও, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস বিপরীত, তো অপোজিট বসাতে হবে, ইডিয়াল। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। সিমিলারিটি মানে যাদের মধ্যে সব কিছু এক রয়েছে, তাহলে এখানে হবে ডিফারেন্স। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।